সো বন্ধুরা, আজ চলছে আমার জানলায় প্রাইমার লাগানোর কাজ। তো আমি এখন প্রাইমারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। এটা মানে এরকম জাস্ট নর্মাল আমি এরকম টানছি, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদের। এরকম টানছি, এই দেখো হয়ে গেছে। আবার এটার জন্য এরকম নর্মাল এরকম টেনে দিচ্ছি। এর ওপরে আমি এখন রং অ্যাপ্লাই করবো, সেই রং কালারটা আমি কালকে দেবো। আজ আমি প্রাইমারটা দিয়ে দিচ্ছি, আজ শুকিয়ে যাক, প্রাইমারটা ভালো করে কাঠটা টেনে নিক, তারপরে আমি কালকে কালার অ্যাপ্লাই করবো। এবং কালারটা কীভাবে অ্যাপ্লাই করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে এই যে আমি যখন কালারটা অ্যাপ্লাই করবো তখন এই যে ছিটকারি রয়েছে, মানে ছিটকিরি যেটাকে যাই বলি না কেন, ছিটকিরি যে কবজা রয়েছে, তো এখানে যদি কালার লেগে যায় তোমরা কীভাবে তুলবে? তোমরা হাতে সবসময় একটা ছোট্ট কাপড় রাখবে। যখনই মানে কালারটা পড়বে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই ধরো আমি এই যে কালারটা করছি, তো এই যে কালারটা এই যে পড়লো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমরা এইভাবে মুছে দেবে, এইভাবে মুছে দেবে। দেখো আর কোনো কালার নেই, কোনো প্রাইমারটা কিন্তু থাকছে না, সঙ্গে সঙ্গে উঠে আছে। হাতে সবসময় একটা কাপড় রাখবে, যখনই পড়বে সঙ্গে সঙ্গে মুছে দেবে, তাহলে আর প্রবলেমটা হবে না। আর যেদিনকে তোমরা প্রাইমার কাঠে অ্যাপ্লাই করছো সেদিন কিন্তু তোমরা রং একেবারেই দেবে না, চেষ্টা করবে সবসময় রংটা তার পরের দিন দেওয়ার। তাহলে কী হবে, এই যে প্রাইমারের গুণটা এটা কিন্তু কাঠে ভালোভাবে টেনে নেবে। তাতে কী হবে, তোমার কাঠটা ভালো থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগবে।